ঝিলের সঙ্গে নোংরামি করায় ভরা মজলিসে চৈতির গালে ঠাটিয়ে চর বসালো সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার্কা রেখা ধারাবাহিকের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। ঝিলকে ভালোবেসে আবারও ঝিলকে ভালোবেসেছে সাক্ষ্য, এমনকি ওই চৈতিকে একটা উচিত শিক্ষাও দিয়েছে এমন একটা সুন্দর সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য। অন্যদিকে চৈতি তো ভরা মজলিসে এভাবে লগ্নভ্রষ্ট হয়ে নিজেকে আর সামনে রাখতে পারে না। সকলের সামনে যখনই সাক্ষ্য চৈতির আসল মুখোশটা টেনে খুলে দেয়, তখন চৈতি কিছু না করতে পেরে কোনোভাবে নিজেকে সামলে নিয়ে চৈতি সাক্ষ্যের বাড়িতে এসে ঘুরঘুর করতে থাকে প্রতিশোধ নেওয়ার জন্য। কি করে সাক্ষ্যের সম্মানটা সকলের সামনে ডোবানো যায় আর ওই ঝিলকেও একটা শিক্ষা দেওয়া যায়। আর সেই প্রতিশোধ নেওয়ার জন্যই বৌভাতের অনুষ্ঠানে ঝিলকে বাজেভাবে তৈরি করে সকলের সামনে নিয়ে আসলো চৈতি, যা দেখে তো সকলে চমকে গেল, এমনকি ঝিলের উপরে সকলে প্রচন্ড রাগারাগিও করলো। অন্যদিকে ওই চৈতি তো সকলের সামনে এসে নাটক করতেই থাকে। এদিকে ঝিল এমন একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হয়ে আর চুপ থাকতে পারে না। ঝিল বলে ওঠে, আমার এই অবস্থার জন্য একমাত্র চৈতি ম্যামই দায়ী। চৈতি ম্যামই আমাকে এভাবে সাজিয়েছে। আমি বলেছিলাম যে আমি এমন সাজগোজ করব না, কিন্তু উনি আমাকে এভাবে সাজগোজ করিয়েছে আর এই বাজেভাবে খোপা বেঁধে দিয়েছে। ঝিলের মুখে এমন কথা শুনে তো সাক্ষ্য বুঝতে পারে যে চৈতি এমনটা করেছে শুধুমাত্র ঝিলকে সকলের সামনে অপমান করার জন্য। আর আসল সত্যিটা বুঝতে পেরে তো সাক্ষ্য ভরা মজলিসে সকলের সামনে চৈতির গালে ঠাটিয়ে চর বসিয়ে দেয় আর চিৎকার করে বলে ওঠে, তুই যে অন্যায়টা করেছিস তার জন্য তোর এটাই প্রাপ্য। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, সাক্ষ্য চৈতিকে শিক্ষা দেওয়ার জন্য ভরা মজলিসে এভাবেই চৈতির গালে ঠাটিয়ে চর বসিয়ে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে জানিয়ে দাও আমাদের কমেন্ট করে। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।